গীতা, গীতা, গীতা। ও আপনারা এসে গেছেন, ভালো হয়েছে। যাক বাবা, একটা কাজ করুন না, আপনি মাংসটা ম্যারিনেট করে নিন, আর আপনি ওই পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু বাটাবাটি করে নিন, আমি রান্নাটা বসাবো। তোমরা এত দেরি করে ঘুমতে করো কেন? এত লেট রাইজা? আরে সকালে ওঠো, ভোরে ওঠো, শরীর চর্চা করো। হ্যাঁ দাদা, সেই কথায় পরে যাচ্ছি। গীতা, আগে বলো যে দুটো বরণডালা দেখে আসলাম কেন? দুটো? হ্যাঁ, আমি দেখলাম। আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে ওই ঠাকুর ঘরে যাচ্ছিলাম প্রণাম করতে। আমি ওখানে দেখলাম দুটো বরণডালা। একটা তো বিয়ের বরণডালা, আরেকটা দেখলাম নতুন বরণডালা। দুটো বরণডালা দিয়ে কি হবে কি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু দুটো বরণডালাকে সাজিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওটা আমি 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 সাজিয়েছিলাম, তো আমি সাজিয়েছি। তুই বরণডালা সাজিয়েছিস? দুটো বরণডালা তুই সাজিয়েছিস, সেকেন্ডটা কেন? সেকেন্ডটা ও ও প্র্যাকটিস করছিল। আসলে ও তো জানেই না কিভাবে বরণডালা সাজাতে হয়, আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলে দিয়েছি এইভাবে সাজাতে হয়, তাই ও প্র্যাকটিস করছিল। তুমি কি ভাবো বলো তো? কি ভাবো যে আমরা ঘাসে মুখ দিয়ে চলি? ব্যাপারটা কি? হ্যাঁ, কি ঘটাতে চলেছো তুমি? ও চলে পাতায় পাতায়, তুই যদি ডালে ডালে চলিস তাহলে তো আমায় পাতায় পাতায় চলতেই হয়, তাই না? তাছাড়া এই বাড়িতে অনেকেই আছে যারা ডালে ডালে চলে, তা না হলে কি আর ধীমান সেন এই বাড়িতে ঢুকে বাড়ির বউদের মেয়েদের হুমকি দিয়ে যেতে পারে? শাশুড়ি মা, গীতা, গীতা ভদ্রভাবে কথা বলো। না না, ও তো ভুল কিছু বলেনি, এটা তো ফ্যাক্ট। ও যেটা বলছে, ও আপনার চেষ্টা করছে পরিবারটাকে এক করার জন্য, আর তোমরা সবাই পণ করে রেখেছো পরিবারে ভাঙন ধরাবেই। দাদা, তার জন্য দায়ী আমি নই। আপনি প্রথম এই পরিবারে ভাঙন ধরিয়েছেন। আর তারপরে তো ওই আপনার ছেলে। কার কথা বলছো? ওই যে আসছে। সাত্বিক? কেন, ও কি করেছে? গিনিকে অ্যাকসেপ্ট করেনি। বাড়ির বউ আর তার স্বামীর মধ্যে তো সম্পর্কই ঠিক নেই, সেখান থেকেই তো ভাঙন সৃষ্টি হয়েছে। যতই বাইরে থেকে আপনারা সাজিয়ে রাখুন না কেন, ভেতরে তো ঘুম ধরেই গেছে, তাই না? না, ঘুম ধরেনি। আর ঘুম যদি ধরে গিয়ে থাকে তাহলে সেটা মেরামত করার দায়িত্ব আমার, আর সেটা মেরামত করার দায়িত্ব ওই চিনি মুখার্জির। দায়িত্ব? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।